আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সিলেট বিভাগের দুটি সহ ১২,৫৩২ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর মধ্যে সরকার ৪,০৯৭ কোটি টাকা ব্যয় করবে এবং বিদেশি ঋণ থেকে ৭,৩৩৯ কোটি টাকা পাওয়া যাবে। বাকি ১,১০৬ কোটি টাকা দেবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। আজ প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সিলেটের দুটি প্রকল্প হল হবিগঞ্জের বাখরাবাদে মেঘনা ফিল্ডে 3D সিসমিক জরিপ ও সিলেট ১২ নম্বর তেলকূপ খনন। বিশ্ব ক্যান্সার দিবস আগামীকাল। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ২০০০ সালে প্যারিসে ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল এই সম্মেলনের আয়োজন করে। এই সংস্থা প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। সংস্থাটি ২০০৮ সালে প্রথম এই দিবস পালন শুরু করে। বিশ্বে এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়। এই সংস্থার অধীনে ১৭০টিরও বেশি দেশে প্রায় ২,০০০ সদস্য রয়েছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই উৎসবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। এদিকে নানা কর্মসূচির মাধ্যমে মৌলভীবাজারে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পূজা। কর্মসূচির মধ্যে ছিল পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, ভোগ প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি। রাতে নতুন কালীবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রমে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভায় ৩,৭৪৩টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন, সেনাবাহিনীর জেলা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাহমিদ আহমদ ও পুলিশ সুপার MKA জাহাঙ্গীর হোসেন জেলার গুরুত্বপূর্ণ সার্বজনীন কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছেন। ফুটপাত দখলমুক্ত করা সহ রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি আজ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সয়ারেত মহালসমূহের লিজ গ্রহীতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লাইসেন্সবিহীন একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ সিলেটের ওসমানীনগরের দয়ামির বাজার এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পরে এটি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১,৯,০০,০০০ টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৬৫% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ডাক্তার ও নার্সদের বাসস্থান সহ সেবা গ্রহীতাদের জন্য ৪টি কক্ষ, নারী পুরুষের জন্য পৃথক ২টি শৌচাগার, ২৩২ মিটার বাউন্ডারি দেওয়াল, একটি গেট, অন্যান্য আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে এই এলাকার ১০ সহস্রাধিক বাসিন্দার প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণে সুযোগ সৃষ্টি হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। সিলেটের মহানগরীতে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। আজ নগরীর একটি কনভেনশন হলে এই গণবিয়ের আয়োজন করে একটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা। অনুষ্ঠানে পাত্রপাত্রীদের পরিবার ও স্বজনরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে। এছাড়া কর্মসংস্থানের জন্য নব দম্পতিদের একটি সেলাই মেশিন, একটি ভ্যান গাড়ি, রান্নার চুলা, কম্বল সহ গৃহস্থালির প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের কমলগঞ্জে চলতি মৌসুমে ৫,১২২ হেক্টর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। এ পর্যন্ত ৪০% আবাদ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের চাষাবাদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 75 এবং সন্ধ্যায় 55%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 33 মিনিটে এবং অস্ত যাবে 5টা 39 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।